হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। তো আপনাদের ভালো থাকা এবং ভালো রাখার জন্য আজও হেলথ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য বেস্ট একটি মেডিসিন নিয়ে রিভিউ করার জন্য চলে এলাম। তো বন্ধুরা, এখন দেখা যাচ্ছে যে 70 থেকে 80% মানুষের মধ্যে কনস্টিপেশনের সমস্যা রয়েছে এবং কি পায়খানার সমস্যা রয়েছে। তো বন্ধুরা, কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাও অনেকের রয়েছে, যেগুলি এখন দেখা যাচ্ছে যে প্রচন্ড পরিমাণে হচ্ছে। এই কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা, কনস্টিপেশনের মতো সমস্যা এবং পায়খানার সমস্যা দিন দিন বেড়েই চলেছে। তো তাই গ্যাসের সমস্যার মধ্যে ভুগছে। কারণ এই কোষ্ঠকাঠিন্যের সমস্যা হলে এবং কনস্টিপেশনের সমস্যা হলে তার থেকে কি হয়, গ্যাসের সমস্যা হয়। পেটটা ভারী ভারী হয়ে থাকে, কোনো কিছু খেলে হজম হয় না এবং প্রচন্ড পরিমাণে গ্যাস উৎপন্ন হয় এবং গ্যাস্ট্রিকের সমস্যা হয়, অ্যাসিডিটির সমস্যা হয়। তো তাই বন্ধুরা, আমাদের প্রত্যেকের অন্তত উচিত যে প্রতিদিন অন্তত 1 থেকে 2 বার বাথরুমে যাওয়া এবং পায়খানা পরিষ্কার হওয়া। তো এটি অনেকের মধ্যে হয় না এবং যাদের একটু বয়স বেশি হয়ে গেছে তাদের দেখা যায় যে 2 দিন 3 দিন পরে পায়খানা করতে হয় এবং যেটি করতে গেলে খুবই কষ্টকর হয়, এমনকি রক্ত পর্যন্ত বার হয়ে যায়। তো তার জন্য বন্ধুরা, আজকের আপনাদের খুবই বেস্ট একটি মেডিসিনের কথা বলবো, যেটি হলো আয়ুর্বেদিকের একটি সমন্বয়ে উপাদান গঠিত এবং আয়ুর্বেদিকের একটি বেস্ট মেডিসিন যাকে বলা হয়। এবং এই মেডিসিনটি আয়ুর্বেদিক, তাই এতে কোনো সাইড ইফেক্টও সেরকমই নেই এবং যেটি খেলে আপনাদের পেট পরিষ্কার হয়ে যাবে, কনস্টিপেশনের মতো সমস্যা, কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা একদম দূর হয়ে যাবে। তো বন্ধুরা, এবং এই দূর হয়ে গেলে আপনাদের দেখা যাবে কি যে পেট একদম পরিষ্কার হয়ে যাবে এবং গ্যাস্ট্রিকের মতো সমস্যাও দূর হয়ে যাবে, অ্যাসিডিটির মতো সমস্যাও দূর হয়ে যাবে। কারণ গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা বেড়েই চলেছে এই জন্যই, কারণ কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যার জন্য এবং পায়খানার মতো সমস্যার জন্য। তো তাই বন্ধুরা, আপনাদের যে মেডিসিনটির কথা বলবো এবং যে আয়ুর্বেদিক উপাদানটির কথা বলবো, সেটি আপনারা জানলে অবশ্যই চমকে যাবেন এবং এটি যে এত ভালো কাজ করে থাকে এবং এর রেজাল্ট 100% আপনারা পেয়ে থাকবেন। তো সেটি বলবো বন্ধুরা, তার আগে কিন্তু ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন ফ্রেন্ডস বন্ধুরা হয়ে থাকেন, অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ এইরকম নিউ এবং ইউনিক ভিডিও সবার আগে সবার প্রথম হেলথ চ্যানেল নিয়ে আসবে, যেটি দেখে আপনাদের হেলথ সম্পর্কে অনেক বেনিফিট, অনেক উপকৃত আপনারা পেয়ে থাকবেন। তো বন্ধুরা, আজকের যে মেডিসিন এবং আয়ুর্বেদিক উপাদানটির কথা বলবো, যেটি মেডিসিন বললে ভুল হবে, আয়ুর্বেদিক উপাদান। তো এই আয়ুর্বেদিক উপাদানটি হলো, আমার হাতেই রয়েছে, পেট সাফা। তো বন্ধুরা, এই পেট সাফা আপনারা অনেকের কাছে নাম শুনেছেন এবং এটি অনেকে খেয়েও থাকেন, ডাক্তারবাবুরা অনেকে প্রেসক্রিপশন করে থাকে এই ঔষধটি, পেট সাফা। তো বন্ধুরা, এই পেট সাফা এমন একটি উপাদান যেটি খেলে আপনার পেট পুরো সাফ হয়ে যাবে এবং পেট সাফ হয়ে যাওয়া মানে আপনার শরীরও সাফ হয়ে গেল, আপনার শরীর একদম ভালো হয়ে যাবে, গ্যাসের মতো সমস্যা, অ্যাসিডিটির সমস্যা একদম দূর হয়ে যাবে। তো বন্ধুরা, তাই এর নাম রাখা হয়েছে পেট সাফা। এটি খেলে আপনার যদি পুরানো আমাশা জমে থাকে সেটিও ক্লিয়ার হয়ে যাবে, পেটের মধ্যে টক্সিন জমে থাকা সেটি দূর হয়ে যাবে, দূষিত পদার্থ জমে থাকা সেটিও দূর হয়ে যাবে। তো বন্ধুরা, তাই এই পেট সাফাটি যদি আপনারা ঠিকঠাক মতো খেতে পারেন, তাহলে এর আসল বেনিফিটটি আপনারা পাবেন। কিন্তু এটি খাওয়ার নিয়ম রয়েছে বন্ধুরা, এটি খাওয়ার নিয়ম মতো যদি আমরা খেতে পারি তাহলে এর আসল বেনিফিট পাবো। তো সেটি বলবো। তাই বন্ধুরা, অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি একটি লাইক করে দিন, একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। বন্ধুরা, এই যে পেট সাফা, এটি খাওয়ার নিয়ম কি রয়েছে? বন্ধুরা, আমরা খাওয়া দাওয়ার পরে রাতে অন্তত খাওয়া দাওয়ার আধা ঘন্টা পরে এই পেট সাফাটি এটি একটা ডাস্ট পাউডারের মতো হয়ে থাকে। তো এটি আমরা উষ্ণ গরম জলের মধ্যে, হাফ গ্লাস গরম জলের মধ্যে এটি 2 চামচ দিয়ে আমরা খেয়ে নেবো এবং খেয়ে একটু চলাচল করে বা হাঁটাহাঁটি করে তারপরে আমরা শয়ন করব। তো দেখা যাবে সকালের মধ্যে আমাদের হয়তো প্রথম দিনে একটু পায়খানা বেশি হবে, 2 বার বা 3 বার হবে একদিনে। তো এটি ভয় পাওয়ার কারণ নেই, কারণ পেটের মধ্যে পুরানো আমাশা সেটি বার হয়ে যাবে বা পেটের মধ্যে যে দূষিত পদার্থ রয়েছে সেটি বার হয়ে ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা, তার জন্য আমরা ভয় পাবো না এবং এটি আমরা সপ্তাহে 1 বার করে খেয়ে থাকবো। যাদের প্রচন্ড পরিমাণে সমস্যা তারা অন্তত সপ্তাহে 2 বার করে এটি খেয়ে থাকবেন, এটি বেশি খাওয়া যাবে না। তাই বন্ধুরা, অবশ্যই খেয়াল রাখবো, সপ্তাহে 1 বার করে আপনারা খাবেন। এবং যদি এই সময় কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর হ্যাঁ বন্ধুরা, আপনার যদি কোনো প্রশ্ন থাকে মেডিসিন সম্পর্কে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের উত্তরটি দিয়ে দেওয়ার যথাসাধ্য আমি চেষ্টা করব। তো বন্ধুরা, তাই আপনি যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা ভিডিওটা একটি লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।